চাকমাদের বিয়ে মানেই বৈচিত্র্যময় আনুষ্ঠানিকতা, ঐতিহ্যবাহী পোশাক আশাক, খাওয়া দাওয়া ও বিশাল এক সামাজিক মেলবন্ধন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চাকমাদের বিয়ের অনুষ্ঠানের একটা ব্যতিক্রমী ডকুমেন্টারি ভিডিও। চাকমাদের বিয়ে মূলত সম্পন্ন হয় 2 দিনের আয়োজনে। প্রথমে জামাইয়ের বাড়িতে 20 থেকে 25 বা 30 থেকে 35 জন একত্রিত হন বউ আনতে যাওয়ার জন্য। এই দলে থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, কয়েকজন বয়স্ক আর কয়েকজন এলাকার কিছু তরুণ তরুণী, আর থাকেন 3 জন স্পেশাল পার্সন যাদের একজন বহন করে থাকে ফুল বারেং, যেখানে থাকে বউয়ের জন্য জামাইয়ের বাড়ি থেকে পাঠানো কাপড় চোপড়, স্বর্ণালঙ্কার, বিভিন্ন প্রসাধনী, যাকে চাকমা ভাষায় বলা হয় বুলি। আর এই ফুলবারিং বহন করে জামাইয়ের ছোট বোন বা ছোট বোন যদি না থাকে বংশের কেউ। আরেকজন থাকেন সাবালা, যার কাজ হলো বউয়ের বাড়িতে গিয়ে বউকে আশীর্বাদ থেকে শুরু করে জামাইয়ের বাড়িতে বিয়ে বা চাকমা ভাষায় চুঙ্গলং সম্পন্ন করে দেওয়া সহ নানা সামাজিক রীতি পরিচালনা করা। বরযাত্রীরা সবাই ভোর 5টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লো বউ আনতে, তাও আবার চট্টগ্রাম থেকে লংগুদু পর্যন্ত। প্রথমে চট্টগ্রাম থেকে বাসে করে রাঙ্গামাটি, আর রাঙ্গামাটি থেকে বোটে করে একদম লংগুদু বউয়ের বাড়িতে। যেহেতু অনেক দূরের পথ, তাই বরযাত্রীরা ভোর 4টা কি 5টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লো লংগুদুর উদ্দেশ্যে বউ আনতে। যাওয়ার পথে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো অবশ্যই আপনার নজর কাড়বে। আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে বরযাত্রীরা পৌঁছে গেল নতুন বউয়ের গ্রামে। নতুন বউয়ের গ্রামে তো বরযাত্রীরা পৌঁছে গেল, এখন আবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে নতুন বউয়ের বাড়িতে। তৃতীয় জনের মধ্যে আরেকজন থাকেন হলেন বৌধুরানী, যার কাজ বউয়ের বাড়িতে গিয়ে সবার অনুমতি সাপেক্ষে বউকে জামাই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করানো। আর সারাটা পথ উনি বউয়ের পাশে পাশেই থাকবেন এবং সুবিধা অসুবিধা দেখভাল করেন, একদম জামাইয়ের বাড়িতে এনে বউকে তবে নতুন শাশুড়ির হাতে পৌঁছে দিয়ে বৌধুরানীর কাজ সম্পন্ন হয়। নতুন বউয়ের বাড়িতে আসার পর জামাইয়ের বাড়ি থেকে পাঠানো স্বর্ণালঙ্কার, কাপড় চোপড়, বিভিন্ন প্রসাধনীতে সবাই একে একে মিলে আশীর্বাদ করেন। এর পাশাপাশি বরযাত্রীদেরকে হালকা নাস্তা পরিবেশন করা হয়। আশীর্বাদের পর্ব শেষ হলে বরপক্ষদেরকে সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয়। খাওয়া দাওয়া শেষে নতুন বউ সবার থেকে শেষবারের মতো আশীর্বাদ নেয় জামাইয়ের বাড়িতে রওনা দেওয়ার জন্য। বউকে জামাইয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নতুন বউয়ের সাথে থাকে কয়েকজন অতিথি। কথিত আছে যতজন বউ আনতে যাবেন তার দ্বিগুণ আসতে হয় জামাইয়ের বাড়িতে বউয়ের গ্রাম থেকে। নতুন বউকে জামাইয়ের বাড়িতে নিয়ে আসার পর শাশুড়ি মিষ্টি খাইয়ে এবং আঙুলে সুতা বেঁধে নতুন বউকে বরণ করে নেন। সেদিনই জামাইয়ের বাড়িতে পৌঁছে জদন বেঁধে দেওয়ার কাজ সম্পন্ন হয়। আর বউয়ের বাড়ি থেকে আসা অতিথিদের আপ্যায়ন করে বিভিন্ন বাড়িতে অতিথি করে নিয়ে যাওয়া হয় রাত্রি যাপনের জন্য। এরপর জামাইয়ের গ্রামের পক্ষ থেকে কয়েক দল ভাগ হয়ে বউয়ের বাড়ি থেকে আগত অতিথিদের পুরো গ্রামে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরিয়ে আপ্যায়ন করা হয়। সবশেষে বিয়ে বাড়িতে সবাই একত্রিত হয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে বউকে তার নতুন পরিবারে সমর্পণ করে অতিথিরা বিদায় নেয়। আর বউয়ের সাথে থেকে যান 2 বা 4 জন। বিয়ের ঠিক 2-3 দিন পর নতুন জামাই বউ সহ আবারও বউয়ের বাড়িতে বেড়াতে যান, যাকে বেড়াইয়ে যাওয়া বলে। আর এভাবেই সুন্দর রীতিনীতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে চাকমাদের বিয়ে।